অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে অনেকের হাতে খায় না, বলে আমি অনেকের হাতে খাই না। অনেকে বলে দীক্ষা হয়নি তাই আমি খাবো না। দীক্ষার ব্যাপারটা নেই, দীক্ষিত অদীক্ষিত বলে কিছু ব্যাপার নেই। কারণ দেখো, দীক্ষা আমাদের জীবনে কিন্তু একটা বিশাল বড় একটা পার্ট। অন্ন, বস্ত্র, শিক্ষা। আমাদের অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষাটাও চাই, তার সাথে আমাদের দীক্ষাও চাই। অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা, এই চারটে কিন্তু আমাদের দরকার জীবনে, না হলে আমরা জীবনে কিচ্ছু পাবো না। সেই রকম এই যে দীক্ষা তো লাগবেই, কিন্তু আমাদের 3 রকমের গুরু আছে। ভগবান নিজেই বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমাদের আদ্যগুরু হচ্ছেন জন্মদাতা পিতামাতা। তাহলে আমরা গুরুবিহীন তো হইনি, তার কাছে শিখলাম। আমাদের পিতামাতা আমাদের আদ্যগুরু। তারপরে হচ্ছে মধ্যেখানে কে আসছেন? সাবিত্রী মন্ত্র যিনি দান করছে। অর্থাৎ ব্রাহ্মণদের যখন উপনয়ন হয়, উপনয়নের সময় সাবিত্রী মন্ত্র যিনি দেন তিনি হচ্ছেন গুরু। এবং তারপরেই যে আসছেন যিনি জ্ঞান ও শিক্ষা দুটোই দেন, তিনিই হচ্ছে আমি, ভগবান নিজে বলেছেন। অর্থাৎ গুরুরূপী ভগবান।